আর এই শ্রমিকদের ফেরাতে মুর্শিদাবাদ পুলিশের উদ্যোগ, বিএসএফ এর সঙ্গে মুর্শিদাবাদ পুলিশের যোগাযোগ, আর তারপর কিভাবে তাদের ফেরানো সম্ভব হলো জানাবে প্রতিনিধি শুভঙ্কর। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শুভঙ্কর। হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো তোমাকে জানিয়ে রাখি, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের 3 শ্রমিক যারা মুম্বাইতে কাজ করতে গিয়েছিল, এদের মধ্যে মুর্শিদাবাদের নাজিমউদ্দিন মন্ডল এবং মিনারুল শেখ, অপরদিকে পূর্ব বর্ধমানের মোস্তফা কামাল, এরা বাংলাদেশে চলে গিয়েছিল। বাংলাদেশের এই পুলিশ যখন খবর পায়, যে পুলিশ খবর পেয়ে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে এবং বিএসএফ এর সঙ্গে বিএসএফ এর কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে। এরপরই বিএসএফ বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে এবং আজ দুপুরে মেখলিগঞ্জের সীমান্তে বিএসএফ এবং বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। সেখানেই মেখলিগঞ্জ থানার পুলিশের তরফে এই যে মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানের যে বাসিন্দা 3 জন রয়েছে, এদের পরিচয়পত্র সমস্তটা তাদের দেখানো হয়। এরপরেই বিষয়টি হয় যে তারা ভারতীয় এবং তারপর বিএসএফ এর মাধ্যমে মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে নাজিমউদ্দিন মন্ডল, মিনারুল শেখ এবং মোস্তফা কামালকে তুলে দেওয়া হয়। বর্তমানে তারা মুর্শিদাবাদ মেখলিগঞ্জ থানার হেফাজতে পুলিশে রয়েছে এবং আগামীকাল তাদের মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা করা হবে বলে জানা গিয়েছে। প্রিয়াঙ্কা, বেশ, বাংলায় কথা বলা কি অপরাধ? বাংলা শ্রমিকদের নিয়ে ছেলে খেলা কেন? বাংলা শ্রমিকদের বাংলাদেশে পাঠালো বিএসএফ। শ্রমিকদের হাতে বৈধ আধার ভোটার কার্ড ছিল, কেন সেই তথ্য যাচাই করলো না বিএসএফ? বিএসএফ ও মুম্বাই পুলিশের ভূমিকায় একাধিক প্রশ্ন সামনে আসছে। আবারও যাব, প্রতিনিধি শুভঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, এই জায়গা থেকেই তো প্রশ্ন উঠছে, যখন শ্রমিকদের হাতে বৈধ আধার কার্ড ছিল, ভোটার কার্ড ছিল, কেন সেই তথ্য যাচাই করা হলো না? দেখো, তোমাকে একেবারেই জানিয়ে রাখি যে বেশ কিছুদিন ধরেই যেহেতু দিল্লি, মুম্বাই সহ বিভিন্ন এলাকায় বাংলা থেকে প্রচুর শ্রমিক সেখানে গিয়েছিল যায় এবং বিভিন্ন ইট ভাটা সহ বিভিন্ন কলকারখানায় কাজকর্ম যায় এবং সেখানে একটা বাংলাদেশি ফেরাতে একটা অভিযান, একটা তৎপরতা শুরু হয়েছে এবং সেক্ষেত্রেই মুম্বাইতে এই যে নাজিমউদ্দিন মন্ডল, মিনারুল শেখ, এই 2জন মুর্শিদাবাদের বাসিন্দা এবং পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের মোস্তফা কামাল, এরা কাজ করতো এবং মুম্বাই পুলিশ তাদের যেটা তারা মনে করেছিল যে এরা বাংলাদেশি, সেই জন্যই তাদের বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। তাহলে কি বাংলায় কথা বলাই কি একটা বড় অপরাধ হয়ে গিয়েছিল? দেখো, তাদের পরিবারের তরফ থেকে কিন্তু তেমনটাই দাবি করা হচ্ছে যে যেহেতু তারা বাংলায় কথা বলেছিল এবং সে কারণেই মুম্বাইয়ের পুলিশ তারা ধরেছিল যে তারা বাংলাদেশি এবং এই অপরাধেই তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করানো। দুদিন তারা বাংলাদেশে ছিল, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হেফাজতে ছিল। পরে বিষয়টি নিয়ে একেবারে বিএসএফ ও মুম্বাই পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন।